হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। তো আমাদের এই ব্লগটা শেষ, কারণ কক্সবাজারের আমাদের আর কোনো ভিডিও নাই। তো ঘোরাফেরা অনেকে করেছি, কিন্তু আমি ভিডিও বেশি একটা করতে পারি নাই। তো এই যে আমাদের লাস্টের দিনটা খুবই সুন্দর ছিল, মেঘলাচ্ছন্ন ছিল, আকাশটা খুবই ঠান্ডা ঠান্ডা ছিল, কোনো গরমই লাগতেছিল না। ওই দিন কোনো রোদ ছিল না, আকাশটা একদম মেঘলা আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। তো এই যে এখানে আমাদের সাগর পাড়ের যে মুহূর্তগুলো ছিল খুবই ভালো লাগতেছিল। ওই যে একটা পিছনে একটা নৌকা দেখা যাইতেছে, ওইটা এখন উপরে উঠাবে। তো আমরা সবাই খুব এনজয় করতেছি। গাইস, আমি আপনাদের সবাইকে একটা কথাই বলবো যে যারা কক্সবাজারে না গিয়েছেন তারা অবশ্যই খুব তাড়াতাড়ি চলে যান, কারণ ওইখানে না গেলে বুঝতেই পারবেন না যে সাগর পাড়ের মুহূর্তগুলি যে কতটা ভালো লাগে আর কত এনজয় করা যায়। আজকে আমার এই লাস্ট ব্লগটার মধ্যে আমি সব কিছুর ভিডিও শেয়ার করব, কক্সবাজারে থাকাকালীন বা বান্দরবন যাওয়ার সময় যতগুলো ভিডিও ছিল তার সব ভিডিওগুলো আজকে আমি শেয়ার করবো। এখানে আমাদের সাথে হিমছড়িতে যাওয়ার পরে আমরা কাজলের সাথেও দেখা করেছি। তো এখানে কাজল শ্যুট করতেছিল, সে খুব টায়ার্ড, সে শুয়েছে। এখন দেখা যাচ্ছে এখানে তার ভাই আমাদের সাথে দুষ্টামি করতেছিল। এই যে এটা তার ছোট ভাই, তার ছোট ভাইকে যারা যারা না চিনেন এই যে দেখে নেন, এটা হইতেছে কাজলের ছোট ভাই। তো আমরা খুব এনজয় করছি হিমছড়িতে যে। আর আজকের ব্লগে আমি সবগুলো ভিডিও একটু একটু করে শেয়ার করবো। কক্সবাজারের প্রতিদিনের যে ছোট ছোট ক্লিপসগুলো ছিল সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। এই তো আমরা হিমছড়িতে যাওয়ার পরে এখানে কাজলের আম্মু দাঁড়িয়ে আছে, আর এখানে ওকে একটা শ্যুট করাইতেছে, একটা আপু এসেছে। তো আজকে সারাদিন নাকি ওকে সে শ্যুট করাবে। তো এই তো আমরা এখানে যেও খুব এনজয় করেছি। লাইফে সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জন্য আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ঘোরাফেরা করা, কারণ ঘুরতে পারলে আমাদের মনটাও ফ্রেশ থাকে। তো সবাই কাজের ফাঁকে ফাঁকে একটু চেষ্টা করবে ঘোরাফেরা করার জন্য। এই তো এখানে রাফসানের ফুপি সুন্দর করে, আমরা ওইখানে একটা জাও বাগান ছিল, তো সেখানে যে একটু ভিডিও করলো। আর এটা হইতেছে আমরা মিনি বান্দরবন গিয়েছিলাম, তখন এই ভিডিওটা রাফসানের বাবা করেছিল, মিনি বান্দরবনের এই ভিডিওটা। গাইস, আমরা কক্সবাজার যাওয়ার মুহূর্তে কিন্তু আমরা শুধু কক্সবাজার ঘোরাফেরা করি, আমরা অনেক জায়গায় ঘুরেছি। আর ঘোরার পরে রাফসানের জন্য সেখানে গিয়ে আমরা কিছু খেলনা কিনেছি। এই তো দেখেন রাফসানে কি সুন্দর একটা বেলচার মতো নিয়েছে, এটা দিয়ে সে মাটি উঠায় গাছ লাগাইতেছে। মূলত এটা ছিল একটা বালতির ভিতরে নানা রকমের ফল গাছের মতো ছিল প্লাস্টিকের, তো এটা দিয়ে সে খেলতেছিল। এই তো এখানে রাফসানের বাবা আবার সে একটু দুষ্টামি করে দুলাভাইকে নিয়ে একটু সুন্দর ভিডিও করতেছে। এই তো এখানে আমাদের নতুন জামাইয়ের সাথে আছে আমাদের জামাই বাবুজি, তাকে নিয়েও একটু কিছু ভিডিও করলো। এই তো রাফিন এখানে সে খুব এনজয় করতেছিল, কারণ মনে হইতেছে যে এত পরিমাণ বৃষ্টি হবে, আকাশটা পুরো কালো হয়ে গিয়েছে। তারপরে আমরা দুইজন দাঁড়িয়েছি, ছবি তুলতেছিলাম। তো সেখানে আবার কে জানি একটা ভিডিও করে নিয়েছে আমাদের। ও গাইস, আপনারা সবাই একবার হলো জীবনে কক্সবাজার যেয়ে দেখবেন, কারণ সাগর পাড়ের মুহূর্তগুলো এত এনজয় করেছি আমরা। এই তো এখানে আমাদের ছোট্ট একটা বাবা আছে, মোহাম্মদ ফারিস নূর। এই তো দেখেন আমার এই ছোট্ট বাবাটা এখানে একটু বালুতে নামিয়েছে, তাকে সবাই আমার বাবাকে দেখে মাশাল্লাহ বলবেন, কেউ উল্টাপাল্টা কোনো কমেন্ট করবেন না। এই তো এখানে রাফসানও হাঁটতেছে, ঢেউ আসতেছে, তো সেখানে অনেক একটু একটু পানিও এসে পড়ছে। এই তো দেখেন ফারিস তার বাবার সাথে এনজয় করতেছে সাগর পাড়ে, যে আমরা সবাই অনেক এনজয় করেছি। এই তো দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা সবাই মাশাল্লাহ বলবেন আমার বাবাটার জন্য, সবাই দোয়াও করবেন। এই ছোট্ট বাবাটা সেও আমাদের সাথে ঘুরতে গিয়ে খুব এনজয় করেছে। এই তো সে একটু বালুতে নেমেছিল, তাই তার পায়ে একটু বালু লেগেছে। এই তো রাফসানের বাবা তাদের সুন্দর করে ভিডিও করতেছে, সে অনেক খুশি যে ফারিস আমাদের সাথে পানিতে নেমেছে। এই তো এখন সে এই ছোট্ট ছোট্ট পাগুলি পানি দিয়ে ধুয়ে তারপরে তার আম্মুর কোলে উঠবে। দেখেন গাইস কি পরিমাণ ঢেউ উঠেছে। গাইস, আমরা যখন রাত্রেবেলা গিয়েছিলাম তখন আরো প্রচুর পরিমাণ ঢেউ উঠেছিল, দিনের বেলা একটু কমই থাকে। গাইস, তারপরে আমরা এই তো যে হিমছড়ির যে রাস্তাগুলি ছিল, তারপর আমরা হিমছড়ি থেকে বের হয়ে আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা এখন টেকনাফ যাব, কারণ হিমছড়ির পরে যে একটা জায়গা আছে, আমি নামটা সঠিক মনে নেই, টেকনাফই পড়ছে ওইটা, সেখানে কালো পাথর আছে। তো আমরা সেই কালো পাথরের রাস্তায় এখন যাইতেছি, সেখানে যাই আমরা ছবি তুলবো, ভিডিও করব। এই তো আমাদের রাফসান নেমেছে, সে তো সাগরের পাড়ে একটু ভয় পায়, কারণ এত পরিমাণ ঢেউ। এই তো এখন প্রায় দুপুর, প্রায় 2টা-2:30টার মতো বাজে, তো এত পরিমাণ রোদ আমরা কেউ তাকাইতে পারতেছিলাম না চশমা ছাড়া। তো সবার চোখে সানগ্লাস দেখা যাইতেছে, এখানে কেউ সানগ্লাস ছাড়া নাই। এই তো আমরা সবাই সাগরের একদম পানির কাছাকাছি যে আমরা দাঁড়িয়েছি, কারণ ঢেউ আসলে পানিটা আরও উপরে এসে পড়বো, কারণ আমরা তো এখন গোসল করে বের হয়েছি। তো এখন আমরা আর কেউ ভিজবো না, আমরা আবার বিকেলে আসবো গোসল করার জন্য। এই তো এখন এদিকে একটা ছাতার মতো ছিল, তাই রোদ্র, তো আমরা ছাতাটা নিচে দাঁড়িয়েছিলাম। এখানে আবার রাত্রেবেলা আমাদের রুমে রাফসান শুয়ে শুয়ে টিভি দেখতেছে তার বেডে, ওইটা ছিল রাফসানের বেড, আর আমাদের বেড ছিল এই পাশে।
তো এখানে আমরা মা ছেলে একটু এনজয় গাইস। আপনারা সবাই ভাবতেছেন যে আজকের ভিডিওতে কি এরকম উল্টাপাল্টা, এই জায়গায় একটা ওই জায়গায় একটা। হ্যাঁ গাইস, আমাদের কক্সবাজারের ভিডিও আর বান্দরবানের আমি সব জায়গার ভিডিও মানে একসাথে আপলোড করিনি, একটা একটা করে করেছি, কিন্তু আজকের ব্লগটা সব ভিডিও থেকে একটু একটু করে নিয়ে তারপরে পুরো ভিডিওটা আমি বানিয়েছি। তো এই তো তোমাদের বিকেলবেলা আবার কক্সবাজার এসেছি বান্দরবান থেকে আসার পরে, তারপরে সমুদ্রের পার আমরা একটু ভিডিও করলাম, একটু এনজয় করলাম, কারণ আমরা আবার চলে যাব এই কারণে। তারপর আমরা বান্দরবান নীলাচল যাই। নীলাচল যাওয়ার পরে সেখানে আমাদের যে চাকমা যে আদিবাসীরা আছে ওনারা এখানে জাম্বুরা, তারপরে আনারস, নানা রকমের ফলগুলি সুন্দর করে মেখে রেডি করতেছে। ওখান থেকে খেয়ে দেখলাম খুবই মজা। তারপরে এখানে সে চাকমারাই জামা কাপড় বিক্রি করতেছে মেয়েদের, এখানে মেয়েরা বেশিরভাগ দোকানে বসে দেখলাম। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কাছে যদি আমার এই ছোট ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।